দেখছেন টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর লাগে। মনে হয় কি জানেন যে আমরা পাহাড়ের উপরে উঠছি, নদীতে অবরোধ দিয়েছে তাই জন্য একটু ঘুরতে গেলাম। বড় ভাই ক্যামেরা চালু করছে দেখে মাছ দেখে, মা আসলেই তো বড় একটা ইলিশ মাছ। আজকে অনেক মাছ পাইছে আলহামদুলিল্লাহ। দোয়া করে সামনের দিকে যেন আরো বেশি মাছ পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দয় আমি অনেক ভালো আছি। নিউ অফ দা ব্লগে আপনাদেরকে আবার সবাইকে স্বাগতম। আজকে আমরা আমার বন্ধু আর খালতো ভাই মিলে চলে গেলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে গিয়ে কি কি কাণ্ড করলাম দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি তাই জন্য সরি। এখন থেকে রেগুলার ভিডিও দেবো আপনাদের জন্য, তাই দয়া করে পেজটি ফলো করবেন। আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে কেন যাব জানেন? নদীতে অবরোধ দিয়েছে তাই জন্য একটু ঘুরতে গেলাম। আর কোস্টগার্ডে জেলেদের লড়াই সেটাও দেখতে গেলাম। আর কথা বলতে বলতে চলে আসলাম আমরা নদীর পাড়ে। দেখছেন আজকের কিন্তু আবহাওয়াটা অনেক জোস, আমার কাছে অনেক ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই জায়গাটা আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি, কারণ এই জায়গাটা অনেক আমার প্রিয় একটা জায়গা। অনেকে চেনেন আবার অনেকে চেনেন। আর নদী দিয়ে ট্রলার জাহাজ যাইতেছে, অনেক আমার কাছে ভালোই লাগতেছে। আর আমার বন্ধু ডাঙ্গাটা পার হওয়ার পানি তো লাভ দিতে আছে। আর আমি লাভ টাপ দেবো না, কারণ রিস্ক নেওয়ার আমার দরকার নাই, কারণ একবার পড়ে গেলে আমার হাতের ফোন শেষ। আর এখন আমরা উঠবো টাওয়ারের উপরে, কারণ টাওয়ারের উপরে উঠলেও আমার কাছে অনেক ভালো লাগে। আর উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আর আমরা উঠে গেলাম টাওয়ারের উপরে। দেখছেন টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর লাগে। মনে হয় কি জানেন যে আমরা পাহাড়ের উপরে উঠছি, আসলে না, আমরা উঠছি টাওয়ারের উপরে। আর টাওয়ারের উপর থেকে নিচের মহিষগুলো অনেক সুন্দর লাগতে আছে। একটা মজার বিষয় হলো এটাও একটা মহিষ, কারণ মহিষের লগে যে থাকে সেও মহিষ। আর আমার খালতো ভাই কই উঠছে দেখছেন, উপর থেকে নিচে পড়লেই আড়ি দুইটা শেষ। আর তার দেখা দেখি আমি একটু ভাব নিতে গেলাম। আর এখন উপর থেকে যদি আমি নিচে পড়ি আমার বেশি দুটো একদম আলাদা হয়ে যাবে। যাই হোক, আলাদা করার দরকার নাই। এখন আমরা এখান থেকে নিচে নেমে যাবো। আর আমরা অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা মাস্তি করলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। আর আমরা যে উদ্দেশ্যে আসলাম তা তো কাজই হলো না, সেই কোস্টগার্ড তো দেখতেই পারলাম না। যাই হোক, আবার যদি কোনো সময় আসি তখন দেখবো। আজকে দেখতে পারলাম না কি হয়েছে, অন্য সময় এসে দেখে যাবো, কিন্তু আপনাদেরকে দেখাবো না, কারণ আপনারা তো আমার পেজটি ফলোই করেন নাই। আমার পেজটি ফলো করেন, সামনের দিকে আরো ভালো কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন অপেক্ষা করতে আছি আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য, কারণ সেও নদীতে মাছ ধরতে আইছে তাই। আর যদি তারে পাই তাহলে তো তার টলারই আমরা চলে যাবো। আর হ্যাঁ গাইস, আপনাদের দোয়ায় আমার স্বাস্থ্য ভাইরে আসলেই পেয়েই গেলাম। আর আমরা টলারও উঠে গেলাম। আর দেখছেন টলারটা কত ছোট, এই নিয়ে নদীতে মাছ ধরতে গেছে আমার স্বাস্থ্য ভাই। কতটা রিস্ক নিয়ে নদীতে যায় তা আপনারা কি জানেন? আর নদীতে কোডো কোডো পোলাপান নিয়ে যায় তা তো দেখতেই পারতেছেন এই যে। আর এদের আল্লাহর রহমতের সাহস কম না। আর এই অবরোধের ভিতরে এই ছোট ছোট পোলাপান নিয়ে যায় নদীতে মাছ ধরতে। আর একবার যদি কোস্টগার্ডে ধরে তাহলে বুঝতে পারবে একদিনে কত মিনিট। আর এই ছোট টলারটার প্রচুর টান। আর আমার বড় ভাই ক্যামেরা চালু করছে দেখে মাছ দেখে, মা আসলেই তো বড় একটা ইলিশ মাছ। যাই দোয়া করে সামনের দিকে যেন আরো বড় মাছ পায়। আর এই মাছটা দেখে আমি অনেক খুশি হই, কিন্তু আমার দেখতে মনে হয় জেতা ইলিশ মাছ। কিন্তু জেতা ইলিশ মাছ দেখতে গেলে যেতে হবে নদীতে, এছাড়া দেখতে পারবো না। আর গাইস, এইটা কি দেখছেন? টাইটানিকের মেশিন। এই মেশিন এর সাহায্যে এই টাইটানিক চলাফেরা করে। আর কথা বলতে বলতে চলে আসলাম আমরা নিজেদের এলাকায়। দেখছেন আমাদের এলাকাটা কত সুন্দর একটা এলাকা। খালের পাশে ধান গাছ দেখতে অনেক ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চলে আসলাম ঘাটে। আর ঘাটে এসে আমার স্বাস্থ্য ভাই ব্যাগের ভিতরে মাছ কটা গুছাইতেছে। আজকে অনেক মাছ পাইছে আলহামদুলিল্লাহ। দোয়া করে সামনের দিকে যেন আরো বেশি মাছ পায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে কোনো না কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।